চট্টগ্রামের শিশু আয়াত হত্যা মামলার আসামি আবিরের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাসের আদালতে এই রায় দেন। রায়ে সন্তুষ্টি জানিয়ে দ্রুত রায় কার্যকরের দাবি আয়াতের পরিবারের। এছাড়াও চট্টগ্রামের বহুল আলোচিত বাকুলিয়ার শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি মনিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রাম থেকে তৌহিদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। চট্টগ্রামের বন্দরটিলা এলাকার নিজ বাসা থেকে 2022 সালের 15 নভেম্বর নিখোঁজ হয় 4 বছরের শিশু আরিনা ইসলাম আয়াত। এ ঘটনায় ইপিজেড থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। পরে পিবিআই এর তদন্তে উঠে আসে শিশু আয়াতকে অপহরণ ও হত্যায় জড়িত ছিলেন তাদের বাসার ভাড়াটে আবির আলী। মামলায় গ্রেপ্তারের পর আবির জানায় মুক্তিপণ আদায়ে ব্যর্থ হয়ে আয়াতকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ 6 টুকরো করে সাগরে ফেলে দেয় আবির। শিশু আয়াত হত্যা মামলায় মোট 33 জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার দুপুরে চট্টগ্রাম ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাসের আদালত আসামি আবির আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই রায়ে 1 লাখ টাকা জরিমানাও করা হয়। এই হত্যাকাণ্ডটি নিষ্ঠুর, নির্মম, নৃশংস এবং সমাজের আতঙ্ক সৃষ্টিকারী একটি কল্পিত ভয়াবহ ঘটনা। রায়ে সন্তুষ্টি জানিয়েছে আয়াতের পরিবার। দ্রুত রায় কার্যকরের দাবি তাদের। আলহামদুলিল্লাহ, আমি এই রায়ে সন্তুষ্ট। আমি প্রথমে ধন্যবাদ জানাই পিবিআই টিমকে, ধন্যবাদ জানাই পিবিআই মনোজ স্যারকে, যিনি আমাদের পাশে সবসময় ছিলেন। আমি প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, আমার আয়াতের এই রায়ের কার্যকর দ্রুত বাস্তবায়ন করার জন্য 1 মাসের মধ্যে এই আসামির আমি সর্বোচ্চ ফাঁসি কার্যকর চাই। চট্টগ্রামের বহুল আলোচিত বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি মনিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রামের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা জুমার আদালত এই রায় দেন। মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডই হচ্ছে তার জন্য সর্বোচ্চ সাজা। কিন্তু বিজ্ঞ আদালত আসামির ক্ষেত্রে কোনো পূর্বে মামলা না থাকায় সেই মানবিক বিবেচনা করে সবকিছু বিবেচনা করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। গত 21 মে নগরীর বাকুলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় একটি গুদাম কক্ষে 3.5 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা মেহেদি হাসান বাদী হয়ে বাকুলিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ 13 দিনের মধ্যে তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিলে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। সোহেল আহমদ, জিটিভি নিউজ।